দর্শক, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও এবার চলতি বছর এসএসসি যে ফলাফল প্রকাশ হয়েছে আজকে, সেই পরীক্ষায় একজনও পাশ করেনি। হ্যাঁ, আপনাদের যদি বলে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গায় অবস্থিত হাতীবান্ধা মহিলা যে দাখিল মাদ্রাসা রয়েছেন, সে মাদ্রাসার কিন্তু একটি শিক্ষার্থীও এই এসএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি। আপনাদের বলে রাখি যে এই মাদ্রাসায় কোটি টাকার ভবন থাকলেও কিন্তু নেই শিক্ষার্থী। আপনারা জানেন যে দীর্ঘদিন হতে বিগত সরকারের আমলে কিন্তু বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি করে ভবন দেওয়া হচ্ছে। সেই গতানুগতিকভাবেই কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি ভবন পেয়েছে এবং এখানে কিন্তু শিক্ষক কর্মচারী এবং সকলেই রয়েছেন, কিন্তু এই বিদ্যালয়ে নেই শিক্ষার্থী। আপনাদের যদি বলে রাখি যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার চলতি বছর যে 24-25 শিক্ষাবর্ষ রয়েছে, সেই শিক্ষাবর্ষে চলতি এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছে 4 জন, শুধুমাত্র 4 জন পরীক্ষা দিয়েছে। সেই 4 জন পরীক্ষার্থীর মধ্যে একজনও কিন্তু কৃতকার্য হতে পারেনি কিংবা পাশ করতে পারেনি। তার পাশের হার কিন্তু একবারেই 0%। আপনাদের যদি বলে রাখি যে বিগত দিনে এই এলাকার যে এই বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন, তারা কিন্তু এখানে সঠিকভাবে তদারকি করেন না। পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানের যে বেহাল অবস্থা, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে নেই মাঠ, নেই প্রাচীর, শুধু একটি ভবন এবং পাশে আরেকটি ছোট ভবন দেখা যাচ্ছে, সেই ভবনটি রয়েছে। আপনাদের যদি বলে রাখি যে এই বিদ্যালয় থেকে এবার 4 জন পরীক্ষা দিয়েছে এবং 4 জন পরীক্ষার্থীর মধ্যে একজন উত্তীর্ণ হয়নি। বিগত দিনে আমরা দেখেছি যে এখান থেকে 5-7 জন, 10 জন কিংবা 15 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও কিন্তু পাশের হার বরাবরই 20-25-30%ই থাকে। আপনারা যদি একটু বিস্তারিত বলি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘদিন হয়ে। এই প্রতিষ্ঠানের যে অবকাঠামো, সেই অবকাঠামো কিন্তু অবকাঠামোগত দিক থেকে উন্নত হলেও কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী একেবারেই নেই বলেছিল। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যেমনটা জানিয়েছে যে এখানে শিক্ষকরা সঠিক সময় উপস্থিত হয় না এবং এখানে ভাড়াটিয়া শিক্ষার্থী নিয়ে এসে পরীক্ষা দেওয়া হয়। আর বিগত দিনে আমরা দেখেছি যে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে এখানে নিয়ে এসে রেজিস্ট্রেশন করে তারা পরীক্ষা দেওয়া, এবং যার ফলে কিন্তু ফলাফল এরকম। এই ছিল হাতীবান্ধা উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ সংবাদ। সুলতান আহমেদ, মেগা টিভি, লালমনিরহাট।